স্থানীয় মানুষজন বলছেন যে এই ত্রাণ সামগ্রীগুলো এতদিন ধরে এখানে, আমি যেটুকু বলতে যে এই মালটা একজন এমএলএর যে মানে দুবার কোটা ঈদ আর পূজায় তিনি পেয়েছিলেন অফিসিয়ালি। এখন উনি কোনো কারণে ডিসবার্স করতে পারেননি। উনি আমাদের চিঠি করে বলেছেন যে আমরা মাল ফেরত দিয়ে দিতে চাই, আমার হায়ার অথরিটি আমাকে ডেকেছে। এই বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকেই নিয়ে যাচ্ছি। বিপর্যয় মোকাবিলা দপ্তরের যেটা বক্তব্য, যে প্রাক্তন এমএলএ তিনি জানানোর পরে তারা এসেছেন সেগুলোকে নিয়ে যেতে, কিন্তু তুমি দেখতেই পাচ্ছ রবীন্দ্র সরোবর থানার ইন্সপেক্টর সহ পুলিশ প্রচুর রয়েছে এবং স্থানীয় মানুষজন তারা একত্রিত হয়েছেন। তারা বলছেন এতদিন জানানো হলো না কেন, বা এতদিন ধরে এই সব সামগ্রীগুলো বন্টনকরণ করা হলো না কেন, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং সেই নিয়ে কিন্তু রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে এবং ওপরেও কিন্তু ঘর রয়েছে সেখানে তালা মারা, তেমনটাই অভিযোগ করা হচ্ছে। স্বাভাবিকভাবেই উত্তেজনা কিন্তু ধীরে ধীরে দেবাশিস কুমারের অফিসের ভেতরে শুরু হয়েছে এবং স্থানীয়রা বলছেন যে দেবাশিস কুমার নিজে বাঁচার জন্য এই ধরনের পদক্ষেপ নিয়েছেন। আদতে তিনি এগুলো মজুত করে রেখেছিলেন, পরিস্থিতি বেগতিক বুঝে সেগুলোকে কিন্তু রীতিমতো চিঠি করে সেগুলো তিনি বের করে দেওয়ার চেষ্টা করছেন। আবার ভিতর দিকে কিন্তু যাচ্ছেন, দেখাবো সন্দীপন গুপ্তকে বলবো। দেখা যাচ্ছে একদল মানুষ তারা কিন্তু দেবাশিস কুমারের এই অফিসে ঢুকেছেন, শরৎ বোস রোডের যে অফিস সেই অফিসে তারা ঢুকেছেন এবং তারা যেটা বলছেন যে অফিসের ওপরেও কিন্তু ঘর রয়েছে এবং সেখানে কিন্তু তারা রীতিমতো তাকে আনা হচ্ছে, যার জায়গা এটা ছিল আগে তাকে আনা হচ্ছে, সেই জায়গাটা জোর জবরদস্তি তাকে মারধর করে দখল করে তাকে বার করা হয়েছে। দেখতে পেলেন দেবাশিস কুমার প্রাক্তন বিধায়ক, তার একেবারে যে পার্টি অফিস রয়েছে তার মধ্যে ধরে ধরে এইভাবেই গরিব মানুষের জন্য তাদেরকে বিতরণ করার জন্য এই ত্রাণ সামগ্রী মজুত রয়েছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তর তারা কিন্তু এসে পৌঁছেছেন। 12:30 থেকে সেই উদ্ধার কার্য চলছে। তোমাকে দেখিয়ে রাখি দেবাশিস কুমারের শরৎ বোস রোডে এই যে অফিস রয়েছে, যেই অফিসের সামনে ইতিমধ্যেই রবীন্দ্র সরোবর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের আধিকারিকরা তারা কিন্তু এসেছেন এবং ইতিমধ্যেই সেই অফিসের সামনে কিন্তু একদল লোক তারা একত্রিত হয়েছেন। তারা কিন্তু রীতিমতো বলতে শুরু করেছেন যে এতদিন ধরে এই মাল বন্টন হয়নি কেন, অর্থাৎ এই সামগ্রী বন্টন হয়নি কেন। দেখাই যাচ্ছে বিপর্যয় মোকাবিলা দলের যারা আধিকারিক রয়েছেন। সরকারের টাকার, পাবলিকের ট্যাক্সের টাকার মাল যা দেওয়া হয়েছে গরিব মানুষের, না চুপ কেন করবো? আমি বলছি আমার বাইরে বলার এখতিয়ার নেই, আমি সরকারি কর্মচারী। আমরা এই মালটা আটকালাম, আপনি এমএলএ কে ডাকান। আপনাদের কি অভিযোগ হচ্ছে? আমাদের অভিযোগ এই যে দেখতে পাচ্ছেন 700 মাল দুটো গাড়ি ভর্তি করে চলে যাচ্ছে। এতদিন পর্যন্ত এমএলএ দেবাশিস কুমার এই সম্বন্ধে কিছু জানাননি। উনি বলছেন আমাদেরকে চিঠি করে যে আমরা মালটা ফেরত নিয়ে যাচ্ছি। এই মাল তো ফেরত নেওয়ার কথা নয়। এই মালটা আমফান গেছে, ইয়াস গেছে, যেসব ঝড়গুলো যা গেছে সেই সময় এই মালগুলো গরিব মানুষকে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা না দিয়ে নিজেদের এখানে বাক্সবন্দি করে রেখে দিয়েছিল। দেবাশিস কুমারের নাম বলছেন ওনারা, প্রাক্তন এমএলএ দেবাশিস কুমারের নাম বলছেন। সেই দেবাশিস কুমার এই মালগুলোকে আটকে রেখে দিয়েছিলেন। এখন মালগুলো যেহেতু মানে পট পরিবর্তন হয়েছে, নতুন এমএলএ এসছেন, যাতে উনি কোনোভাবে ধরা না খান, তাই মালগুলোকে কোনোভাবে চিঠি করে বার করে দিই, এটা তো আমরা মেনে নেব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।